এখন আর আমার জীবনে কোনো সমস্যা থাকবে না। কিন্তু ভগবান বললেন যে ফিরে যাওয়ার সময় সাথে করে একটি পুডলি নিয়ে যেতে হবে। চলো ঠিক আছে, যে কোনো একটা পুডলি নিয়েই নি, এ আবার এমন কঠিন কি? কিন্তু কোনটা নেব? এই ছোট্ট পুডলিটা ঠিক হবে, এটাই বরং নিয়ে নিই। এক মুহূর্ত ভেবে সেই ভক্ত বলছে, কিন্তু এটাতে কি আছে তা তো আমি জানি না। না 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 না, এটা নেব না, বরং ওইটা নিই। আরে বাপরে, এটাতে যদি গভীর কোনো অসুখ থাকে তাহলে? না 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 না, এইটা নেব না। আচ্ছা ওইটা নিই, কিন্তু এটা কার? কি কষ্ট আছে এই পুটুলিতে তা তো আমি জানি না। বাপরে বাপ! তারপর চিৎকার করে বলল, হে ভগবান, এই তো তুমি আমাকে আরও বড় সমস্যায় ফেলে দিলে। এ কথা বলার পর মুহূর্তের মধ্যে ভগবান চলে এলেন। বললেন, কি হলো? পছন্দ হলো কোনো পুটুলি? পছন্দ হলে উঠিয়ে নাও একটা আর ফিরে যাও। তখন সেই ভক্ত বলল, কি করে নেব ভগবান? অন্যের ভাগ্যে কি কি দুঃখ কষ্ট যন্ত্রণা আছে তা তো আমি জানি না। আমার নিজের দুঃখের খবর নিজের কাছে আছে বলে এর ভার কতটুকু তাও বুঝতে পারি, কিন্তু না জেনে শুনে অন্যের দুঃখের ভার বইবার সাহস হচ্ছে না প্রভু। যদি আমার দুঃখের থেকেও তার দুঃখটা ভারী হয় তখন? অবুঝ ছিলাম প্রভু, অবুঝ ছিলাম, তাই নিজেকে সবচেয়ে বেশি দুঃখী ভাবছিলাম। এখানে তো দেখছি আমার মতো অগণিত মানুষ আছে, আর আমি এটাও জানি না যে তাদের দুঃখ কষ্টটা কি। না প্রভু না, আমি এখন থেকে আর নিরাশ হব না। যেখানে তুমি আমার সাথে আছো সেখানে ভয় কি? ধন্যবাদ প্রভু, তুমি আমার অন্তর্দৃষ্টি খুলে দিয়েছ। তখন ভগবান বললেন, দেখো বৎস, আমার উপরে সম্পূর্ণ ভরসা রাখো। তোমার জীবনে যত ঝড়ঝাপটাই আসুক না কেন, আমিই তোমাকে নিরাপদে পার করিয়ে দেব। কেননা আমার স্মরণে একবার যে আসে তার কোনো শোক বা দুঃখ কিছুই থাকে না, সকলেই আমি হরণ করে নিই। হ্যাঁ বন্ধুরা, সত্যি সত্যিই তাই। আমরা যদি ভগবানের উপর সমস্ত ভার আমাদের জীবনের অর্পণ করে দিয়ে তাঁর শরণাগত হতে পারি, তাহলে আমাদের জীবনে সত্যিই আর কোনো সমস্যা থাকে না, থাকার কথাও নয়। আশা করি আজকের এই পৌরাণিক কাহিনী শুনে আপনাদের সত্যিই খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে খুব বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, ভালো ভালো কমেন্টস করবেন, কারণ আপনারা ভালো ভালো কমেন্টস করলে সেসব পড়ে আমরা খুব আনন্দ পাই। আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।